উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুবই কম হয়ে গেছে, বা এখন তারা প্রতিবাদ করছে খুবই কম হয়ে গেছে। উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা, যা এটাই হচ্ছে তাদের শুকরিয়া আদায় করা উচিত। আমাদের কাছে এটাই মনে হয়। আমাদের কাছে যদি এখন সব কিছু সহজ স্বাভাবিক হয়ে গেছে, কারণ এখন তো আমাদের কোনো ধরেন আমরা তো সব এখন যা যার মতো করে ভালো আছি, দেশ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে চলতেছে, মানে মানে এখন তো দেশ স্বর্গ হয়ে গেছে, হ্যাঁ, জান্নাত, যেমনটা আওয়ামী লীগরা বলতো ঠিক এখন তো সেরকমই চলতেছে মনে হয়। জানি না এটা কেন হইলো, কেননা ধরেন আমরা যখন হয়তো দেখেছেন যে যখন আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পরপর আমরা কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছি। যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি, যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না। অনেকে অভিযোগ দিচ্ছিল যে ভাই আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না, এই ট্রিটমেন্ট হচ্ছে না, এটা এইভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে না, আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, বাসা থেকে একটা মানুষ আসতেছে, আসার পর এখানে থাকতেছে, থাকার পর হচ্ছে কি তারও তো খাওয়া দাওয়ার দরকার আছে, তো ভাই আমার পরিবার তো ঠিক নাই, আমি তাহলে এখানে কীভাবে ট্রিটমেন্ট করাবো। তারা কিন্তু চলে গেছে। আবার এই কষ্টগুলো আমরা শুনছি, আমরা বলছি যে ঠিক আছে ভাই আমরা দেখতেছি, আমরা সবাই মিলে চেষ্টা করব। যখন এই কথা বলতেছি তখন ডিরেক্টরদের কাছে গিয়েছি যে কী কারণে আপনারা ওনাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট করাচ্ছেন না। ওনারা বলতেছে ওনাদের সংকটের কথা, তো আমরা হচ্ছে ওইখানে একটু ফোর্স করছি। সংকট কীভাবে ক্রাইসিস মোমেন্ট আপনারা অতিক্রম করুন সেটা নিয়ে আপনারা কাজ করেন। এই কথা বলাতে হচ্ছে ব্যাপারটা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায়। অ্যান্ড হচ্ছে আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা তখন ছিলেন, এখন যিনি আছেন, তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামাও। অ্যান্ড দেন ফোন দিয়েছে আমাদের বড় ভাই হাসনাত ভাই, আমাদের সাজিজ ভাই, তারা আমাকে ফোন দিলেন, বললেন যে রনি তুমি থামো। বলছি, জিজ্ঞেস করছি তাহলে আপনি কি দায়িত্ব নিলেন? আপনারা যদি দায়িত্ব নেন তাহলে হচ্ছে আমি থামবো, আমি চুপ করে যাবো। আমি কিন্তু গত 3 মাসে একটা মানে কোনো ইন্টারভিউতে আমাকে দেখবেন না, আপনারা দেখেন কোনো চ্যানেলে কোনো কিছুতে ইন্টারভিউতে আছে নাকি আমার নাম? কোথাও নাই, আমি বলি না। 3 মাস হচ্ছে একদম চুপ ছিলাম, আমি নিজেও অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম। না, কালকে ঘটনা, আজকে ঘটনা নিয়ে আগে আসতে হবে। এই 3 মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তারা নিয়েছে, আমাদেরকে চুপ থাকতে বলেছে, সাধারণ শিক্ষার্থীদেরকে চুপ থাকতে বলেছে। যারা চুপ থাকতে বলেছে যে উপদেষ্টারা, তাদের দায়িত্ব কী ছিল? তারা কেন ঠিকমতো ট্রিটমেন্টটা করায় নাই? তারা ঠিকমতো টেক কেয়ার করে নাই কেন? হচ্ছে গতকালকে রাত্রেবেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তায় নামতে হলো। এই প্রশ্ন আমরা করবো না? ঠিক প্রশ্ন করবো কিনা বলেন? অবশ্যই এই প্রশ্ন আমরা এখন করবো। এখন হচ্ছে কি ধরেন শেখ হাসিনাকে আমরা ছাড় দিই, এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে কি ছাড় দিতে হবে? ঠিক এই আন্দোলনটা এমন না যে তারাই করে দিচ্ছে, ঠিক আছে একদম, হ্যাঁ আমরা ভাড়া দিছি, নাও তোমাদেরকে টাকা দিলাম, তোমরা আমাদের আন্দোলন করে দাও, এমনটা তো না। এমনটা তো ঘটছে ভাই। আমরা কিন্তু এক্স্যাক্টলি দেশ তাদের কাছে লিজ দেয় নাই। আজকে সকালে কিন্তু একটি মিটিং ছিল, হ্যাঁ এখনো চলছে। আমি জানি না, সাধারণ মানুষ তো কিছু জানে না, জিজ্ঞেস করেন। মিটিংটা চলছে, আমি ছিলাম এখানে, ওইখান থেকে চলে আসলাম জানাজার জন্য। বলে অভ্যুত্থানে 100 দিন পরেও এই আহতরা উপদেষ্টাদের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং তাদের অধিকার ফিরে পেতে আন্দোলন করা এবং একই সাথে তাহলে জোলাই স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলা, এই সব কিছু হওয়ার ক্ষেত্রেও তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসাটা পাচ্ছে। আচ্ছা ধরেন আপনারা কীভাবে ব্যাপারটা নিচ্ছেন আমি জানি না, তবে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুবই কম হয়ে গেছে, বা এখন তারা প্রতিবাদ করছে খুবই কম হয়ে গেছে। উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা, জানি এটাই হচ্ছে তাদের শুকরিয়া আদায় করা উচিত। আমাদের কাছে এটাই মনে হয়।